Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Dear viewers, আজকে আমরা শিখব use of is, are, was, were, has, have, do, does, eat, eats, write, writes. Dear viewers, আজকে আমরা শিখব কিভাবে প্লুরাল ভার্বকে সিঙ্গুলার ভার্বে রূপান্তর করতে হয়। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সো ওয়াচ দিস ভিডিও সো কেয়ারফুলি ডিয়ার ভিউয়ার্স। হাউ টু মেক সিঙ্গুলার ভার্ব ফ্রম প্লুরাল ভার্ব, কিভাবে প্লুরাল ভার্ব থেকে আমরা সিঙ্গুলার ভার্বে রূপান্তর করব। আমাদের অনেক সময় কথা বলায় অথবা লেখায় অনেক ত্রুটি বা প্রবলেম বা মিস্টেক দেখা দেয়, যার কারণে আমরা ভালো মার্কস পাই না অথবা ভালো স্পিকার হয়ে উঠি না। Whenever we use any of these verbs, we must be careful of their alternatives. যখন আমরা এই স্ক্রিনে দেখানো ভার্বগুলো আমরা ব্যবহার করব, তখন আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। Like nouns and pronouns, verbs have singular and plural forms too. নাউন এবং প্রোনাউনের মতো ভার্বেরও সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম থাকতে পারে। ইন্টারেস্টিং ইজ দ্যাট ভার্বস আর নর্মালি প্লুরাল। ভার্ব সাধারণত প্লুরাল হিসেবেই থাকে বা প্লুরালভাবেই জন্মায়। উই অ্যাড এস অর ইএস টু মেক দেম সিঙ্গুলার। মাঝে মধ্যে আমরা এস বা ইএস যোগ করে তাদেরকে আমরা সিঙ্গুলার ভার্বে রূপান্তর করি। দেখুন, কিছু ভার্ব দেওয়া আছে এখানে, প্লুরাল থেকে আমরা সিঙ্গুলার করব, শুধু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার ভার্ব করব। এটা খুবই ইন্টারেস্টিং। আমরা সাধারণত দেখি কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করি, কিন্তু এখানে ভিন্ন ব্যাপার। এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল ভার্বকে সিঙ্গুলার করতে হবে। আই রিপিট, আমরা সাধারণত নাউনের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করি, যেমন বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, টেবিল থেকে টেবিলস, ট্রি থেকে ট্রিজ, মোবাইল থেকে মোবাইলস। মোবাইল সিঙ্গুলার, এস যোগ করলে মোবাইলস হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। বুক সিঙ্গুলার, এর সঙ্গে যদি এস যোগ করি বুকস, তাহলে প্লুরাল হয়ে যায়। চেয়ার সিঙ্গুলার, যদি এস যোগ করি তাহলে প্লুরাল নাউন হয়ে যায়, চেয়ার্স। কিন্তু এখানে ভিন্ন। দেখুন, ওয়ার্ক একটি, এখানে দেখুন ওয়ার্ক একটি প্লুরাল ভার্ব, কিন্তু এই ভার্বকে যদি আমরা সিঙ্গুলার বানাতে চাই তাহলে এস যোগ করতে হবে, ওয়ার্কস। এই প্লুরাল ভার্বের সঙ্গে আমরা এস যদি যোগ করি তাহলে এটা সিঙ্গুলার ভার্বে রূপান্তর হবে, ওয়ার্কস। এখানে আছে ডু, এর সঙ্গে যদি আমরা ইএস যোগ করি তাহলে ইএস যোগ করার ফলে এই ডু ভার্বটি হয়ে গেল সিঙ্গুলার ভার্ব, ডাজ। গো, এর সঙ্গে যদি আমরা ইএস যোগ করি তাহলে এটি হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। তারপর রাইট, এর সঙ্গে যদি ইএস যোগ করি, ইএস যোগ করতে হবে না, শুধু এস যোগ করব কারণ এর আগে ই দেওয়া আছে, তাহলে এটি হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। তারপরে আছে আর। দেখুন, আর এর সিঙ্গুলার ভার্ব করতে গেলে আইএস ইজ একটি সিঙ্গুলার ভার্ব। ওয়ার এর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। হ্যাভ এর সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। Rules for uses: singular noun or singular pronoun plus singular verb. সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউনের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউন এর জন্য আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। একটা নোট আছে, দেখুন, আই মাইসেলফ ইজ এক্সেপশন অর টু বি কনসিডার্ড প্লুরাল। আই হচ্ছে একটি এক্সেপশনাল ব্যাপার, এটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে
প্লুরাল ভার্বকে কি করে বা কিভাবে সিঙ্গুলার ভার্বে রূপান্তর করতে হয় এগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন জব এক্সামেও এসে থাকে বারংবার। সো ডিয়ার ভিউয়ার্স, ওয়াচ দিস ভিডিও সো কেয়ারফুলি again and again with a view to understanding this lesson. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং এই ভিডিওটি যদি মনে করেন আপনার কোনো বন্ধু বা কাছের লোকের উপকার হবে তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।